তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর হুমায়ুন কবির কিন্তু বসে নেই। তিনি সরাসরি আসাদুদ্দিন ওয়েসির হাত ধরে একটা নতুন দল গড়তে চলেছেন। এই জোট বলা বাহুল্য রাজ্যের সংখ্যালঘু ভোটের অঙ্কটা কিন্তু অনেকটাই ওলটপালট করে দিতে পারে। মানে তৃণমূলের জন্য এটা একটা বেশ বড় মাথা ব্যথার কারণ হতে চলেছে। ওনার নতুন দল আর জোটের প্ল্যানটা ঠিক কী? হুমায়ুন কবির নিজেই চেয়ারম্যান হয়ে একটা দল গড়ছেন, আর সেটা জোট বাঁধবে ওয়েসির এআইএমআইএম এর সঙ্গে। 22শে ডিসেম্বর আনুষ্ঠানিক ঘোষণার পর মুর্শিদাবাদে একটা বড়সড় রাজ্য সম্মেলন হবে, আর সেখানে ওয়েসিকেও ডাকা হয়েছে। আর লক্ষ্য, রাজ্যের 135টা আসনে লড়বে এই নতুন জোট। দ্বিতীয়ত, খেলাটা কিন্তু শুধু এআইএমআইএমকে নিয়ে নয়। হুমায়ুন কবির আরও বড় একটা জোটের কথা ভাবছেন। তিনি নৌশাদ সিদ্দিকির আইএসএফ, বামফ্রন্ট, এমনকি কংগ্রেসকেও সাথে চাইছেন। আর ওনার লক্ষ্য কিন্তু পরিষ্কার: 1, বাংলায় বিজেপিকে আটকানো, আর 2, ওনার নিজের ভাষায় আরএসএস মার্কা মুখ্যমন্ত্রীকে ক্ষমতা থেকে সরানো। আর সবশেষে এই পুরো বিষয়টা নিয়ে বাকিরা কি বলছে। দেখুন, তৃণমূল তো সোজাসাপটা বলে দিয়েছে যে সাসপেন্ডেড হুমায়ুনের কোনো কাজের দায় তারা নেবে না। আবার বাম নেতা শতরূপ ঘোষ এটাকে বলছেন ভোটের আগে গজিয়ে ওঠা দল। আর একটা মজার ব্যাপার কি জানেন, হুমায়ুন কবির কিন্তু আগে বিধায়ক পদ ছাড়ার কথা বলেছিলেন, কিন্তু এখন বলছেন তিনি পদত্যাগ করছেন না। সুতরাং মুদ্রা কথা হলো, হুমায়ুন কবির তৃণমূল আর বিজেপি বিরোধী ভোটকে এক জায়গায় এনে বাংলার রাজনীতিতে একটা নতুন বিকল্প শক্তি তৈরির চেষ্টা করছেন।